আজ তোকে পেয়েছি, তোকে পেয়েছি আমি। তোকে খাওয়ার জন্য আমার এত অপেক্ষা। ও শিয়াল ভাই, শিয়াল ভাই, তোমার পাঠশালায় গিয়েছিলাম। পাঠশালা বন্ধ কেন ভাই? ও মামা, ওই ভুল করো না। সবাই বলছে ওই কুমির বেটা নাকি খুবই চালাক। এই তোদের বাবারে, ওরে বাবারে, পড়ে গেলাম রে বাবারে। কোনো এই ছেলেকে এই গহীন জঙ্গলে কাঠ কুড়াতে পাঠানো একদম উচিত হয়নি। এই জঙ্গলটা অনেক ভয়ানক। তাছাড়া কতটুকু ছেলের এখন পড়াশোনা করার বয়স। পড়াশোনা করে ওকে মানুষ হতে হবে। পড়াশোনা না করলে সে মানুষ হবে কি করে? এসব বাদ দিলে ওকে তুমি স্কুলে ভর্তি করে দাও। স্কুলে ভর্তি করিয়ে দিলে সে মানুষের মতো মানুষ হতে পারবে। পড়াশোনা না করলে সে মানুষ হবে কি করে? এতক্ষণে আমি বুঝতে পারলাম, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে মানুষের মতো মানুষ হতে হলে পড়াশোনা করতে হয়। তার মানে আমরাও যদি পড়াশোনা করি তাহলে আমরাও মানুষ হতে পারবো। মানুষের কতই না বুদ্ধি, আমাদের চেয়ে ঢের বুদ্ধি। একবার যদি পড়াশোনা করে মানুষ হতে পারি তবে আমি বনের সবাইকে দেখিয়ে দেব বুদ্ধি থেকে সেরা। এই তল্লাটে এখন পর্যন্ত আমার মতো বুদ্ধিমান একটিও নেই। আমার ভাবতে খুব ভালো লাগে, আমি কতই না সহজে বনের পশু পাখিকে বোকা বানিয়ে তাদের ধরে ধরে খেয়ে ফেলছি। তারা কিছুতেই কিছু বুঝতে পারছে না, আর তারা বুঝতেও পারবে না, কারণ আমার মতো বুদ্ধিমান এ তল্লাটে আর একটিও নেই। এই কার কান্না শোনা যাচ্ছে? কি রে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? মামা জানো, মামা আমার ভাইকে না ওই শয়তান কুমিরটা ধরে নিয়ে গেছে। আমার অত সুন্দর সহজ সরল ভাইটাকে ফুসলিয়ে ওই কুমিরটা ধরে নিয়ে গেছে। সবাই বলছে জানো, ওই কুমিরটা নাকি আমার ভাইকে মেরে ফেলেছে। জানো না, শুধু তাই না, ওই কুমিরটা জঙ্গলের নিরীহ প্রাণীদেরকে বোকা বানিয়ে নদী পার করে সুখের গল্প শুনিয়ে মেরে ফেলছে। মামা, তুমি কি দেখেছো জঙ্গলের ছোট ছোট প্রাণীগুলো দিনের পর দিন কমে যাচ্ছে? আরে বেটা, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে তো এখনই কিছু একটা করতে হবে, তাহলে ওই কুমির বেটা এ বনের সমস্ত প্রাণীকে খেয়ে ধ্বংস করে ফেলবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, দারুণ বুদ্ধি। তুই এখানে দাঁড়া, এক্ষুনি দেখবি আমি কি করি ওই কুমির বেটাকে। ও মামা, ওই ভুল করো না। সবাই বলছে ওই কুমির বেটা নাকি খুবই চালাক। সে জঙ্গলের প্রাণীগুলোর সাথে এমন ভাবে কথা বলছে না যে সবাই তাকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে। সে সবাইকে নদী পার করার কথা বলে না একের পর এক মেরে ফেলছে, আর কেউ কিচ্ছুটি টের পাচ্ছে না, কারণ সবাই তাকে দেখেছে একের পর এক প্রাণীকে নিয়ে যেতে, কিন্তু নিয়ে গিয়ে কি করছে তা তো কেউ জানে না। মামা, তুমি সাবধান থাকো। আরে বেটা, তুই এসব নিয়ে চিন্তা করিস না। ওই কুমির বেটা কি চালাক সেটা আমার ভালো জানা আছে। শিয়াল পণ্ডিতের সাথে লাগতে যাওয়া, হ্যাঁ, অত সোজা না আমাকে বুদ্ধিতে হারানো। তুই চিন্তা করিস না, আমার বুদ্ধির কাছে ওই কুমির বেটার বুদ্ধি
একেবারে নস্যি রে। আমাকে চিনতে পেরেছিস? একেবারে মানুষের মতো সাজগোজ করে এলাম ওই কুমির বেটাকে দেখে নেওয়ার জন্য। তা এবার বুঝবে কার পাল্লায় পড়েছে। মামা, তোমাকে তো চেনাই যাচ্ছে না, একেবারে মানুষের মতো সেজেছো। কিন্তু মামা, মানুষের মতো সেজে কি করবা তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব দিয়ে কি হবে মামা, বলো? তোমরা শুধু দেখতেই থাকো আমি ওই কুমির বেটার কি হাল করি। এই তোদেরকে এই জন্যই ডেকে পাঠিয়েছি, ওই কুমির বেটাকে জব্দ করতে হবে। শোন, আমি যেমনটি বলবো ঠিক তেমনটি করবি। ওই কুমির বেটা এলে পড়াশোনার ভান করবি, এমন ভান করবি মনে হচ্ছে তোরা পড়াশোনা করছিস। বেটাকে এমন জব্দ করব না যে জঙ্গল ছেড়ে পালিয়ে যেতে কুল পাবে না। বেটা বড্ড বাড় বেড়ে গেছে। এখন তোরা চুপ করে বসে থাক, ওই কুমির বেটা এদিকেই আসছে, আর আসলেই পড়াশোনার ভান করবি। তোরা শুরু কর। অতে অজাগর, অজাগরটি আসছে তেরে। আতে আম, আমটি আমি খাবো পেড়ে। এই তোদেরকে পড়াশোনা করে মানুষ হতে হবে। শিয়াল ভাই, তুমি কি শুনছ? এই তো বেটা লাইনে এসেছে। ভাই, আমি পড়াশোনা করতে চাই, পড়াশোনা করে মানুষ হতে চাই। তুমি কি আমাকে সাহায্য করবে? আরে বোকা, এই বয়সে পড়াশোনা করা যায় নাকি রে? পড়াশোনা তো বাচ্চারা করে। এই বয়সে তুই পড়ালেখা করে কি করবি? বরং তোর বাচ্চাদের পড়াশোনার জন্য আমার কাছে পাঠা, আমি বরং তাদেরকে মানুষ করে দিই। কি বলিস? আরে মাথা মোটা, এই বয়সে তুই পড়ালেখা করে কি করবি? ঠিক আছে কবির ভাইয়া, তাহলে তুই কাল থেকেই পাঠিয়ে দে ওদের। ঠিক আছে, কিন্তু তুমি তাদের পড়াশোনার যত্ন নিবে, তারা যেন ঠিক মতো পড়াশোনা করতে পারে। পড়াশোনা করে তারা যেন একেবারে মানুষের মতো হতে পারে। শুধু মানুষ হলে হবে না, মানুষের মতো বুদ্ধিমান হতে হবে, আমার মতো বুদ্ধিমান হতে হবে। ঠিক আছে, তুমি তাদের পড়াশোনার জন্য নিয়ে যাও। পড়াশোনা করে মানুষের মতো মানুষ হলে আমার কাছে ফেরত দিয়ে যাবে। আরে এসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি দেখবে তাদের আমি কিভাবে মানুষের মতো মানুষ করে তুলি। এমন মানুষ বানাবো না, তুমি সারা জীবন আমাকে মনে রাখবে। এটা বলদের বাচ্চা আমার ফাঁদে পা দিয়েছে, এবার দেখবি মজা। ও শিয়াল ভাইয়া, শিয়াল ভাইয়া, শুনছ? কতদিন আমার ছেলে দুটোকে দেখি না, পড়াশোনা কেমন চলছে? ওরা কি মানুষ হতে পারবে? আহা, কতদিন আমি ওদের দেখি না, আমি কি ওদের একটু দেখতে পারি ভাইয়া? আরে হাদারাম, ওদের তুই দেখবি কি করে? ওরা তো আমার পেটেই চলে গেছে। তুই কি ভেবেছিস যেমন সবার সাথে করেছিস আমিও করেছি? কিছু বলছো না কেন ভাইয়া? আমি কি ওদের দেখতে পারি? আমার ছেলেগুলো কি মানুষ হয়েছে বলো না? আরে বেটা, তোর ছেলেগুলো না খুব ট্যালেন্ট, ওরা না খুব শীঘ্রই মানুষ হয়ে যাবে। তুই একদম চিন্তা করিস না, ওদেরকে না এমন মানুষ বানাবো তুই দেখেই না মুগ্ধ হয়ে যাবি। শুধু মুগ্ধ হবি না, চমকেও যাবি। তো চিন্তা করিস না, আর 2 দিন বাদে 3 মাস পূর্ণ হবে, তোকে আমি দেখতে দেব ওদের। শুধু দেখতে দেব না, ওদের নিয়েও যাবি তুই।
তাহলে 2 দিন পর আস। আরে মাথা মোটা, আমি তো তোর ছেলেদেরকে কত আগে খেয়ে ফেলেছি। তুই যেমনটা মানুষের সাথে করেছিস আমিও করেছি। দিন পর আয়, এমন দাওয়াই দেব না সারা জীবন মনে রাখবি। বেটা, ঘুঘু দেখেছিস কিন্তু ঘুঘুর ফাঁদ দেখিসনি, এবার তোকে ফাঁদও দেখিয়ে দেব। একই পাঠশালা বন্ধ কেন? শেয়াল কি ঠিক মতো পড়াশোনা করাচ্ছে না? পড়াশোনা না করালে আমার ছেলেপুলে মানুষ হবে কি করে? আর ওরা মানুষ না হলে আমি এ বনে রাজত্ব করব কি করে? যাই, শিয়াল মামাকে খুঁজে বের করতে হবে। আমার বাচ্চাদের খবর তো নিতে হবে। ও শিয়াল ভাই, শিয়াল ভাই, তোমার পাঠশালায় গিয়েছিলাম। পাঠশালা বন্ধ কেন ভাই? কি অবস্থা আমার ছেলেদের? ওরা কি পড়াশোনা শিখে মানুষ হতে পেরেছে? বলো না ভাই। আরে, ওরা তো কবেই মানুষ হয়ে গিয়েছে। তুমি এতদিন কোথায় ছিলে? ওরা তো মানুষ হওয়ার পর নদীর শেষ প্রান্তে যে 2টো ঘর আছে সেই ঘরে গিয়ে উঠেছে। আর তোমাকে বলেছে সেখানে যেতে। তুমি যাও, গিয়ে ওদের নাম ধরে ডাকো, তাতেই ওরা চলে আসবে। তুমি আমাকে বলনি কেন ভাই? আমি এক্ষুনি যাচ্ছি। কতদিন ছেলেদের আমি দেখি না। আমি এক্ষুনি যাব, নিশ্চয়ই যাব। আর বেটা, যা যা, গেলে বুঝতে পারবি তোর জন্য কি অপেক্ষা করছে। আহা, এই তো সেই গ্রাম। শিয়াল তো আমাকে এই গ্রামের কথাই বলেছিল। তাহলে এখানে আমার ছেলে 2টো আছে। শিয়াল বলেছিল আমার ছেলেদের নাম ধরে ডাকলেই তারা বেরিয়ে আসবে। রে, ওই রে ছোট পনু, আয় আয় বাবা, আয় আয়। ছোট পনু, তোরা কোথায়? তোদের বাপ এসেছে। আয় বাবা, আয়, কতদিন তোদের দেখি না। রে, তোরা আমাকে চিনতে পারছিস না? আমি তোদের বাবা রে। ওরে বাবা রে, পড়ে গেলাম রে বাবা রে বাবা। খুব লাগছে, খুব লাগছে। ওরে বাবা রে, পড়ে গেলাম। ও বাপ রে বাপ, কি মারা মারছে রে আমাকে। বাঁচা বাবা, বাঁচা আমাকে কেউ। আর পারছি না, ওরে বাপ রে, পড়ে গেলাম রে। বাপ রে বাপ, কি মারটাই না দিল আমায়। শিয়াল বেটা আমাকে বোকা বানিয়েছে। ওই শিয়ালকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। বাপরে বাপ, কি মারা মারলো আমায়। মেরে একেবারে আমার হাড় গোড় সব ভেঙে দিয়েছে। দেখ তোরা কাকে দেখছিস? বেটা যেমন কর্ম তেমন ফল পেয়েছে। এই জঙ্গলের কত প্রাণীকেই সে ভুলিয়ে ভালিয়ে নদীর ওপারে নিয়ে যাওয়ার কথা বলে মেরে ফেলেছে। দেখ আজ কি অবস্থা ওর। যেমন কর্ম তেমন ফল, বুঝলি? যা, তোরা সবাই চল চল, আর এখানে থেকে লাভ নেই, চল।